ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন, আর ঠাকুরের নামগান নিতে কেউ ভুলবেন না। তো চলুন আজকে ভিডিও শুরু করার আগে আমার সমস্ত ভিউয়ার, সমস্ত সাবস্ক্রাইবারকে থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, এত ভালোবাসা দেওয়ার জন্য, এত কমেন্টসের জন্য। আর যারা নতুন আছেন তারা জয়মাকালী টারট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান, জীবনের অনেক সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস বলবো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, সারা দিন কিন্তু শুধু ট্যারো রিডিং দেখবেন না যারা বাড়িতে থাকেন, এতে মাইন্ডের অনেক সমস্যা এসে যাবে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের রিডিং দেবে, পাজল হয়ে যাবেন, ঠিক আছে। আমার কিছু ক্লায়েন্ট আসার পরে আমি দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গায় রিডিং নেবার ফলে না এমন হয়েছে অ্যাকচুয়ালি মানুষটার আসল কি জিনিস দরকার সেটাই বুঝতে পারছে না। রিডিং দেখা মাত্রই মনে হবে সবটা আমার জন্য, সবটা আমার জন্য। না, এটা করবেন না। আপনি দেখুন, বারবার বলছি, দেখুন এনার্জি এক্সচেঞ্জ যখনই কোনো চ্যানেলের সঙ্গে করছেন আপনি জানবেন সেখানে আপনার এনার্জিও যাচ্ছে। তো পজিটিভ নেগেটিভ এটা দেখাশোনার দায়িত্বও কিন্তু আপনার। দেখুন, একটা মানুষের যদি 10টা মেসেজ আসে একটা লাভ লাইভ নিয়ে, ধরুন আপনার ভালোবাসায় কিছু সমস্যা চলছে আর সেখানে 10 জন 10 রকম মেসেজ দিচ্ছে, তাহলে আপনার মাথাটার কি হবে একবার ভেবে দেখেছেন? তো প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, সারা দিন ট্যারো রিডিং দেখবেন না, তাতে অসুবিধা আছে। দেখলে 2-1 জনের দেখুন, সবার মাধ্যমে কিন্তু আপনার কাছে মেসেজ আসে না। আপনার পূর্বজ, আপনার ভগবান যার মারফত মেসেজ পাঠাবে না, মানে ওনারাও কনফিউজড হয়ে যাবেন যে আপনাকে কিভাবে মেসেজ দেওয়া যায়। আপনি যদি 2-1টা ব্যক্তির সঙ্গে কানেক্ট থাকেন তাহলে পার্টিকুলার তারা কিন্তু আপনাকে সঠিক মেসেজটা দিতে পারবে আপনার লাইফে যেটা দরকার আছে। কিন্তু শুধুমাত্র মনের ইচ্ছে, মানে টাইম পাস করার জন্য রিডিং আপনারা এভাবে দেখবেন না, তাতে আপনাদের অসুবিধা হবে। তো আমি ওই জন্য বলি, রিডিং যখন আসে না, ধরুন কোনো রিডিং আপনার সামনে এসেছে, যদি খুব মন চায় অবশ্যই আপনি দেখুন, কিছু না কিছু মেসেজ আছে, মন আপনাকে টেনে নিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, যদি জোর করে করে একটা অভ্যাসের মধ্যে রেখে দেওয়া হয় সেটা কিন্তু ঠিক হবে না। কারণ আমি সর্বদা বলি, যদি কারো কিছু জানার থাকে পার্সোনাল রিডিং, এখন সহজ উপায় হয়েছে, পার্সোনাল রিডিং নিয়ে আপনারা জানতে পারেন। আমি ফার্স্ট টাইম টাকাটা বাড়িয়েছিলাম, কিন্তু আমার কিছু বন্ধুদের খুব অসুবিধা হচ্ছে, যার কারণে আমি 501 টাকাতে রিডিং করছি। প্লিজ আপনাদেরকে বলবো, পার্সোনাল রিডিং নিয়ে তারপরে দেখুন রিডিং, নিজের সঙ্গে সব কিছু মেলাবেন না, সেটা আপনাদের জন্য ঠিক হবে না মোটেও। যারা নতুন এসছেন তারাও জেনে নিন, আর যারা পুরনো আছেন তাদেরকেও বলছি যে এতে আপনার মাথা, আপনার ব্রেনের ওপরে চাপ পড়বে, রাতে ঘুম চলে যাবে। তো বি কেয়ারফুল, ঠিক আছে। ট্যারোট যতটা ভালো ততটাই খারাপ কিন্তু। তো যাই হোক, চলুন আজকে আমি আপনাদের ফার্স্ট অরা ক্লিনস করবো। যারা নতুন আছেন তারা জয়মাকালী টারট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান, এবং পজিটিভ ইন্টেনশানে, কোনো নেগেটিভ ইন্টেনশান না। যদি শত্রুরা বিরক্ত করে আপনাকে, যে বিরক্ত করছে সে নিশ্চিত আপনাকে কিছু করেছে, খারাপ কিছু করেছে, আপনাদেরকে খারাপ কিছু পাঠিয়েছে। তো আমি 100% ভগবানের কাছে প্রার্থনা করি যে সেই জিনিসগুলো তাদের দিকে ফিরে যাক। কিন্তু আপনাকে নতুন করে কিছু করতে হবে না, তার জন্য কারো কাছে ছুটতে হবে না যে ওকে শাস্তি দিতে হবে, শাস্তি দিতে হবে না। আপনি আপনার প্রোটেকশনটা দেখে নিন। আপনি নিজে সুরক্ষা থাকলে অটোমেটিক্যালি অন্যের দিকে সেগুলো ব্যাকফায়ার হবে। আপনার বাড়ি সুরক্ষিত হলে কোনো নেগেটিভ জিনিস আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না, যে পাঠিয়েছে তার বাড়ির দিকে যাবে, এটা মাথায় রাখবেন। তাই আপনাকে আলাদা করে কিচ্ছু করতে হবে না। তো চলুন আজকে আমি ফার্স্ট আপনাদের অরা ক্লিনস করব, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ না হতে পারে। হে মা কালী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। हे अतुलित बलधमा, हे सुमन शरीर वाले, हे अंजनी, हे सीताराम प्रिय, हे सूर्यदेव शिष्य, हे बाबन पुत्र, हे दासके रक्षक, भूतके रक्षक, कृपा करे আমার সমস্ত ভিউয়ার্সদের উপরে কৃপা করুন। হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরান। চলুন আজকে ফার্স্ট আমি দেখব। আচ্ছা, আজকে ডাউনলোড একটা এসেছে, খুব ভালো ডাউনলোড এসেছে। আপনি পুরুষ মহিলা যেই হন না কেন, আপনার জন্য যে ডাউনলোডটা থাকছে
যদি এই সময় আর্থিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে যাচ্ছেন, যদি দেখেন মানসিকভাবে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব সমস্যা হচ্ছে, সব কিছু থাকার পরেও খুশি নেই, আনন্দ নেই, সব যেন চলে যাচ্ছে, তো এরম যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে, একটা খুব ভালো মেসেজ এসছে আপনাদের জন্য। মানে মা লক্ষ্মীর কৃপা আপনারা অবশ্যই পাবেন, 100% পাবেন। তার জন্য আপনাকে নার্চার করতে হবে। নার্চার মানে হচ্ছে নিজের যত্ন নিতে হবে, বাড়ির যত্ন নিতে হবে। অর্থাৎ আপনি যে বাড়িতে থাকেন, একটা ঘর হোক, দুটো ঘর হোক, 10টা ঘর হোক, কোনো প্রবলেম নেই, কিন্তু প্লিজ ঘরটা যেন গোছানো থাকে, বাড়িটা গোছানো থাকে। আপনার কম জামা কাপড় হোক, বেশি দরকার নেই, আপনি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পরবেন। একই জামা কাপড় 2 দিন 3 দিন ধরে পরবেন না। কারোর জন্য শোনা দরকার আছে মেসেজটা। আপনারা যারা বিশেষ করে মহিলারা বাড়িতে আছেন, সারাদিন যদি মোবাইলে থাকেন, কমসে কম তাদের জন্য মেসেজ আসছে বাড়িটা গুছান। বাড়িটা যদি না গুছান তাহলে কিন্তু খুব বিপদ আছে। মা লক্ষ্মীর কৃপা আপনারা 100% বলছি পাবেন না। তো মা লক্ষ্মীর আশীর্বাদে মেসেজটা আপনাদের মানে দিতে বলা হচ্ছে যে যেটুকু সময় হাতে থাকে বাড়িটা গুছিয়ে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরুন, নিজের যত্ন নিন, ঠিক আছে? পুরুষরা যারা আছেন অনেকে নখ কাটেন না, ঠিক আছে? নখ না কাটলে শুক্র খারাপ হয়ে যায়, পুরুষদের নখ না কাটলে শুক্র খারাপ হয়ে যায়, কারণ মানে শুক্র এফেক্টেড হয়। আবার মেয়েরা যদি নখ রাখে তাহলে শুক্র অ্যাক্টিভেট হয়। তো এইরকমই আপনাদের জন্য মেসেজ আসছে যে আপনি নিজের যত্ন নিন। যত নিজের যত্ন নেবেন, নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বাড়ির আশেপাশ পরিষ্কার রাখবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার বাড়ির ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবে। আপনি সমস্ত বাড়ি পরিষ্কার করার পর একটা ধূপ, একটু গঙ্গা জল ছিটিয়ে যদি একটা ধূপ দিয়ে দেন, তো আপনার বাড়ির মানে নেগেটিভ জিনিসই 100 মানে কি বলবো 99% চলে যাবে। এইটুকু আপনাদেরকে করতে হবে। কেউ কেউ আছে তো দিনের পর দিন স্নানই করে না। আমি আমার এক ক্লায়েন্টকে পেয়েছিলাম, সে যদি ভিডিও দেখে সে বুঝতে পারবে। সে বলছে দিদি আমি অনেকদিন স্নান করতে পারি না, ঠান্ডা লেগে যায়। এটা কোনো ব্যাপার না, লাগুক, ঠান্ডা লাগুক, তা বলে স্নান বন্ধ হয়ে যাবে? অন্তত বিশেষ করে যারা আমার ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়ার মধ্যে আছে, হয়তো ঠান্ডার জায়গা বাদ দিয়ে আমি তাদের কথা বাদ দিচ্ছি, কিন্তু যারা স্নান করার মানে করতে পারেন রেগুলার, তারা স্নান করবেন না? তো আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনি যত হাইজিন থাকবেন তত আপনার দিকে মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর আশীর্বাদ আসবে। শুধু ঘরে বসে বসে মাথা ঠুকলে হবে না, কেন আসছে না, বাড়িতে কেন সুখ নেই, হাজব্যান্ড ওয়াইফে কেন ঝগড়া হচ্ছে, কেউ কাউকে পছন্দ করতে পারছে না। তো আপনাকে বলা হচ্ছে হাইজিন থাকতে। যার জন্য মেসেজ আসছে সে নেবেন। চলুন এবার দেখবো কি মেসেজ আসছে। আজকে অন্য ডেক নিয়ে নিয়েছি, এটা আমাদের ইন্ডিয়ান ডেক, ইন্ডিয়ান, সম্ভবত ইন্ডিয়ান ট্যারো ডেক। ওকে, অ্যানসিস্টার ইন্ডিয়ান ট্যারো ডেক। অনেকদিন পর এই কার্ডটা বের করেছি আপনাদের জন্য। চলুন কি মেসেজ আছে দেখব, আপনাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে। ওকে, কুইন অফ পেন্টিকাল। আচ্ছা, এখানে কুইন অফ পেন্টিকাল এসছে, থটফুল, ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড, নার্চারিং, প্র্যাকটিক্যালিটি, প্রোভাইডিভ, ফিনান্সিয়াল, ওয়ার্কিং, পেমেন্ট। তো এখানে এসেছে কুইন অফ পেন্টিকাল। অর্থাৎ এখানে আপনাদের জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে আপনি যদি ট্যালেন্টেড হন কোনো বিষয়েতে, আপনার যদি জ্ঞান থাকে, আপনার যে কোনো বিষয়ে আপনার যদি জ্ঞান থাকে, তাহলে আপনাকে ফার্স্ট মেসেজ যেটা আসছে সেটা হচ্ছে যে সেটাকে কাজে লাগান। শুধুমাত্র আমার কাছে জ্ঞান আছে, আমি পারি, এটা জেনে আপনি বসে থাকবেন না। প্লিজ আপনাকে বলা হচ্ছে সেটা কাজে লাগান। আপনি যখনই সেটাকে কাজে লাগাবেন, সেটা আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট দেবে, আপনার লাইফে মানি আনবে, আপনার লাইফে সাকসেস আনবে, এবং আপনি যে কোথাও বাড়িতে বসে বসে বোর ফিল করছেন সেটা কেটে যাবে। আপনি যদি বেরোতে নাও পারেন, ফার্স্ট মেসেজ আপনার জন্য আসছে যে আপনি বাড়িতে বসেই কিছু করুন। টাইম ওয়েস্ট করবেন না, সময় নষ্ট করার কোনো মানে হয় না শুধুমাত্র বাড়িতে বসে বসে। আপনি যে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনি যে কোনো, কারণ আপনি ট্যালেন্টেড। কারোর জন্য মেসেজ আসছে আপনি ট্যালেন্টেড। এখানে আরেকটা মেসেজ আসছে বন্ধুরা, যদি ইগো বা অহংকারের বশেতে আপনি মানে কাজ থেকে দূরে সরে যান,
কাছের মানুষের থেকে আপনি দূরে সরে যান, তাহলে সেটা আপনার জন্য কিন্তু আগামী দিন যে খুব খারাপ কিছু দাঁড়াবে। তাই অহংকারকে একটু দূরে রেখে যদি আপনার রিলেশনশিপে সম্পর্কের মধ্যে খারাপ কিছু হয়, তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি অহংকার থেকে বেরিয়ে আসুন। ঝগড়া অশান্তি হলে দায়িত্ব একজন অন্যের মুডকে চেঞ্জ করার, তো কোঅপারেশন করা। একজনই একতরফা আপনার কাছে ক্ষমা চেয়ে যাবে, বা এটাও আসছে কারোর জন্য মেসেজ যে আপনার ওয়াইফের সঙ্গে যদি আপনার অশান্তি হয়ে থাকে আর সে যদি মুখ ফুলিয়ে থাকে আর দোষ যদি আপনার থাকে, তাহলে আপনার সরি বলা উচিত, বা আপনি তাকে মানে তার রাগ ভাঙানোর দায়িত্ব কিন্তু আপনার। আচ্ছা, বা এটা মহিলার ক্ষেত্রেও হতে পারে, তাহলে আপনার হাজবেন্ডের রাগ ভাঙানোর দায়িত্ব কিন্তু আপনার থাকবে। তো ইগোর বসে না করবো না, না বলবো না, না দেখবো না, এটা কিন্তু করবেন না। ওকে, চলুন সেকেন্ড কার্ড দেখবো। 5 of Swords। ওকে, ডিফিট, কাওয়ার্ডনেস, এমটি ভিক্টরি, আচ্ছা, কনফ্লিক্ট, ডেঞ্জারমেন্ট, কম্প্যাশন, উইনিং, অল অ্যাট দ্য ক্লোজ। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে ফার্স্ট অফ অল যদি দেখেন যে কোনো 5 of Swords ঊর্জা হচ্ছে ঠকানো। আপনাদের জন্য মেসেজ আসছে ঠকবাজ কিছু ব্যক্তির থেকে নিজেকে প্রোটেক্ট করবেন। আপনি ঠকবাজ কিছু ব্যক্তির থেকে নিজেকে প্রোটেক্ট করবেন, তার কারণ হচ্ছে নাহলে আপনার কিছু লস হতে পারে। আপনি যদি দেখেন মানে ব্যক্তিটাকে আপনার ঠিক মনে হচ্ছে না, তো আপনি কিন্তু নিজেকে প্রোটেক্ট করুন, কারণ কোথাও না কোথাও তার দ্বারা কিন্তু আপনার ক্ষতি হতে পারে। আচ্ছা, ধরুন কেউ আপনার থেকে বেনিফিট নিচ্ছে, বহু বছর ধরে বেনিফিট নিচ্ছে, কিন্তু তার পরিবর্তে আপনাকে কিছুই দিচ্ছে না। তার মানে হচ্ছে সেই ব্যক্তিটা কোথাও না কোথাও আপনাকে ঠকাচ্ছে। তো এই রকম কিছু ব্যক্তি যদি আপনার আশেপাশে থাকে, এদের থেকে নিজেকে দূরে সরান, কাট আপ করুন, কারণ কোথাও না কোথাও আপনার কিন্তু এরা ক্ষতি করতে পারে। সেকেন্ড মেসেজ, থার্ড মেসেজ। ওকে, 5 of Cups। 5 of Cups-এর ঊর্জা কি জানেন? কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে সব কিছু থাকার পরও আপনার কাছে মনে হচ্ছে যেন কিছু নেই, আরও বেটার কিছু, আরও বেটার কিছু, আরও কিছু চাই। এই আরও কিছু চাইতে চাইতে সামনে যে দিনগুলো চলে যাচ্ছে, সেটা কিন্তু আপনার জন্যই ক্ষতিকারক হচ্ছে। তো আরও কিছু বেটারের থেকে সামনে যেটা আছে সেটাকে নিয়ে আপনি খুশি থাকার চেষ্টা করুন। কি নেই সেটা নিয়ে মাথা না করে এই মুহূর্তে ভগবান কি দিয়েছে সেটাকে আপনি খুশি থাকুন। আপনি কারোর সঙ্গে রিলেশনশিপ আপনার ছিল, সেই রিলেশনশিপটা এখন নেই, বা আপনি কোনো কাজ করেছিলেন সেই কাজটা আপনার কাছে নেই, তো সেইটা নেই ভেবে দুঃখে বসে থাকার থেকে এখন কি সুযোগ আপনার কাছে আছে, এখন কোন মানুষটা আপনার কাছে আছে, এখন কি আপনার সাথ দিচ্ছে, আপনি সেটা দেখুন। কারণ কোথাও না কোথাও আপনি দেখছেন না, যে সুযোগগুলো আসছে দেখছেন না। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি পাস্ট নিয়ে পড়ে আছেন বলে নতুন সুযোগ আপনি দেখতে পাচ্ছেন না। তো আপনাকে বলা হচ্ছে পাস্ট থেকে মানে অতীত থেকে বেরিয়ে আসতে। ওকে, জাস্টিস কার্ড এসছে, কর্মা কার্ড এসেছে, এটা আসাটা স্বাভাবিকই। আমি ফার্স্ট ভেবেছিলাম কর্মা রিডিং করব, তো জাস্টিস এসছে যখন তাহলে আমাকে বলতেই হয়। তো এখানে শনিদেব এসেছেন, দেখুন শনিদেবের কার্ড, শনিদেব এসেছেন, কাক আছে। তো আপনাদেরকে ফার্স্ট মেসেজ বলবো, কাককে খাওয়াতে পারেন যাদের 7.5 চলছে অলরেডি। আচ্ছা, যাদের 7.5 চলছে, আরেকটা মেসেজ আমি তাদেরকে দিয়ে রাখি, 7মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন, খুব বেনিফিট দেবে আপনার জন্য। আচ্ছা, এখানে জাস্টিস, যে ব্যালেন্স জাস্টিস। আচ্ছা, আপনার যদি কোর্ট কাচারির কোনো ঝামেলা অশান্তি কিছু থাকে, মানে কোনো কোর্ট কাচারির কেসে আপনি ফেসে থাকেন, তাহলে আপনার জন্য মেসেজ আসছে আপনার দিকে সুবিচার আসবে, আপনার লাইফে সুবিচার আসবে, আপনার জীবনে ভালো কিছু আসছে, আপনার দিকে রায় যাবে। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি হারমনি, মিল, আপনাদের সম্পর্কের মিল হয়ে যাওয়া আছে। কারোর সঙ্গে ঝগড়া অশান্তি হয়ে থাকলে সেটা মিল হয়ে যাবে। ফ্যামিলিতে যদি ঝগড়া অশান্তি হচ্ছিল অনেক দিন ধরে, সেটা মিল হয়ে যাবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি যদি কোনো মানে বিজনেস করেন, এখন এই মুহূর্তে সেটা নর্মাল চলবে, আগে যে সেটা ভালো রেজাল্ট দেবে, তাই আপনি ঘাবড়াবেন না। আর যদি 7.5 চলে তাহলে কিন্তু আপনার টাকা পয়সা একটু কম আসতে পারে, টাকা পয়সার যত্ন নিন। কারোর জন্য মেসেজ আসছে,
টাকা পয়সা হঠাৎ করে আর্নিং হচ্ছিল, সেটা কমে গেছে, তো আপনি সেটা যত্ন নিন, কারণ প্রোটেক্ট করুন। এখানে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে হঠাৎ করে আপনার কিন্তু একটা ভয় আসতে পারে, একটা ভয় আসতে পারে অজানা। আপনাকে বলা হচ্ছে আপনি শনিদেবের মন্ত্র উচ্চারণ করুন, মন্ত্র জপ করতে পারেন, বা শনিদেবের পুজো আপনারা কিন্তু দিতে পারেন। আর যারা শত্রু দ্বারা অশান্তি ঝামেলার মধ্যে পড়েছিলেন, তাদের জন্য মেসেজ হচ্ছে শনিদেব আপনার শত্রুকে আপনার লাইফ থেকে বের করে দিচ্ছে। আপনি নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না। ওকে, 2 অফ ওয়ান্ড। আপনাকে বলা হচ্ছে বারবার কারোর জন্য মেসেজ আসছে, পিছনে কি ফেলে এসছেন সেটা দেখার দরকার নেই। দুটো রিলেশনশিপ মেনটেন করার চেষ্টা করবেন না। দুটো রিলেশনশিপ মেনটেন করার চেষ্টা করলে কপালে খুব দুর্গতি আছে। 2028 পর্যন্ত 26 পর্যন্ত টানবে, তো সেখানে খারাপ বই ভালো আপনি দেখতে পাবেন না। আপনি যতই মনে করেন না কেন মানে অপশানে রাখবেন, অপশান এটা নয়তো ওটা, এটা নয়তো ওটা, তাহলে কিন্তু আপনার জন্য বিপদ আছে। এই মুহূর্তে আপনি যে রিলেশনশিপে আছে সেটা মেনটেন করুন, সেদিকে যান, প্রোগ্রেস আছে আপনার। কারণ আপনি যদি জীবনে উন্নতি চান, তাহলে আপনি যে রিলেশনশিপে এখন আছেন সেটা দেখুন। সেটা যেটা নেই সেটা দেখবেন না, যেটা চলে গেছে সেটাকে যেতে দিন। তো আপনি নতুন রিলেশনশিপের দিকে দেখুন, কারণ কোথাও না কোথাও আপনার কিন্তু গ্রোথ, আপনার উন্নতি, আপনার ফিউচার কিন্তু এই মুহূর্তে যেটা আছে, আপনার ভবিষ্যৎ কিন্তু এখানে বলছে। আচ্ছা, পেজ অফ পেন্টিকাল, ডিলে হচ্ছে, ঠিক আছে, আপনার কিছু জিনিস ডিলে হতে পারে, অর্থাৎ স্লো ডাউন হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, যদি আপনার কাজ করতে বিরক্ত বোধ হয়, যদি মনে হয় যে কাজ করতে ভালো লাগছে না, অলসতা আসছে, তো আপনাকে বলা হচ্ছে জোর করে হলেও আপনি কিন্তু কাজ করুন। এখানে কিছু আইডিয়া, ওকে, নতুন কিছু আইডিয়া আপনার এই সময় আসতে পারে, কিন্তু যদি নতুন কোনো আইডিয়া আসে, সেই আইডিয়াটার উপরে কিন্তু আপনাকে ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে। মানে আপনাকে সেই আপনার হঠাৎ মাথায় কোনো বুদ্ধি এলো যে এই কাজটা করা যেতে পারে, তো এখানে আপনাকে বলা হচ্ছে যে সেই বিষয়টা যদি আপনি কাজ করেন, যেটা আপনার ব্রেনে আসছে, মাথায় আসছে, সেটার উপর কাজ করলে আপনার কিন্তু ভবিষ্যতে যে লাভ আছে। আর দেখব কি মেসেজ আছে আপনার জন্য। আপনি যদি অলসতায় এই সময় ধরে থাকেন না, তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তাই আপনি অলসতাকে ত্যাগ করুন, আপনি বেরান। ওকে, টেম্পারেন্স, ইয়েস। আপনি যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজছিলেন, যে আপনি এই মুহূর্তে যদি কোনো প্রশ্নের ভাবেন যে সেটা ঠিক হবে কি না, ভুল হবে না ঠিক হবে, তো আপনাকে বলা যে ইয়েস, সেটা ঠিক হবে। আপনি যেটা ভাবছেন সেই প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ, যেটাই ভাবেন না কেন। তো এখানে টেম্পারেন্স এসছে। টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্স করা। এখানে দেখুন অসুর এবং দেবতার দুটোই আছে, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি ভৌতিক জগতেও যতটা ব্যালেন্স করবেন, আপনি স্পিরিচুয়ালিটিতেও ততটা ব্যালেন্স করবেন। আপনি যদি ব্যালেন্স করে চলতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনি যদি শুধু স্পিরিচুয়াল মানে শুধু ভগবান ঠাকুর নিয়ে পড়ে থাকেন, সেটা হবে না। আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে, কাজও করতে হবে এবং ভগবানের উপর বিশ্বাসও রাখতে হবে। দুটোকে আপনাকে মেনটেন করতে বলা হচ্ছে। আচ্ছা, আপনি আপনার জন্য মেসেজ আসছে, কাউকে বাজে উপদেশ দেবেন না, ভুল উপদেশ দেবেন না, বি কেয়ারফুল, ঠিক আছে। যদি আপনি ট্যারো রিডার হন, যদি আপনি স্পিরিচুয়ালিটির মধ্যে থাকেন, তাহলে ভুল উপদেশ কাউকে দেবেন না। খারাপ হোক এরকম কিছু শেখাবেন না। এটা আছে সঠিক, যেটুকু সত্যি সেটাই বলুন, বাকিটা ছেড়ে দিন। পজিটিভ বলুন, মোটিভেট করুন না, কাউকে ডিমোটিভেট করার কোনো দরকার নেই। চলুন বটম অফ দ্য রেকে কি মেসেজ আছে। স্ট্রেংথ, ওকে, মা দুর্গা এসেছে দেখুন।
যারা মা দুর্গার ভক্ত আছেন, যারা মা দুর্গার পুজো করেন, তাদেরকে বলবো দুর্গা কবচ পাঠ করুন। যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে হচ্ছে কারেজ, আপনার মনে জোর আসবে। এই মুহূর্তে যদি হঠাৎ করে আপনি দেখেন আপনার কোথাও মনে জোর আসছে, আপনি ফ্রি হয়ে গেছেন বা ফ্রি লাগছে আপনার, তাহলে মা দুর্গা কোথাও আপনার হাতটাকে শক্ত করে ধরে আছে। তো মনেতে যদি আপনার এই মুহূর্তে জোর লাগে বা আপনি যদি স্ট্রেংথ ফিরে পান, মনে শক্তি ফিরে পান, তাহলে জানবেন মা দুর্গা আপনার হাতটি ধরে আছে। আর মা দুর্গা আপনার হাত ধরে আছে মানে দুনিয়ার কোনো ক্ষমতা নেই আপনাকে নাড়াতে পারে। তো ওম দুম দুর্গায় নমঃ যারা মন্ত্র পাঠ করেন তারা অবশ্যই করবেন, যারা নবদুর্গার কবচ পাঠ করেন 100% করবেন। আর এই চৈত্র মাস আসছে, চৈত্র মাসেও কিন্তু নবদুর্গার ব্রত আছে, যারা করতে পারেন তারা অবশ্যই করবেন। তো এখানে মা দুর্গা আর কি বলেছেন দেখবো, স্ট্রেংথ দিচ্ছে, ডিটারমিনেশন, অ্যাকশন, আচ্ছা আপনাকে ভিক্টরি দিচ্ছে, অ্যাকশান নিতে বলা হচ্ছে। যে কোনো কাজে আপনি কাজটা চালু করুন, যে কোনো কাজ আপনি করুন, কারণ কোনো কাজ শুধু ভেবে বসে থাকলে হবে না, আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে। মানে সেই কাজটার সঙ্গে যত আপনি যুক্ত হবেন তত ভালো হবে। এই মুহূর্তে যদি আপনি দেখেন যে খুব আপনার লোয়ার লাগছে, আপনার এনার্জি ডাউন হচ্ছে, আপনার এনার্জি ক্রমশ মানে খারাপের দিকে যাচ্ছে, তো আপনাকে বলা হচ্ছে দুর্গা কবচ না পাঠ করতে পারেন, মোবাইলটা এখন সুবিধা হয়েছে, মোবাইলে চালিয়ে শুনুন। দুর্গা কবচ শুনলেই দেখবেন আপনার মনে স্ট্রেংথ আসছে, আপনি স্ট্রেংথ ফিরে পাবেন। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে সবসময় স্টিকনেস ব্যবহার করবেন না, মানে নিজেকে স্টিক করে মানে রাখবেন না, মানে সব সময় আমি একটা বড় বাউন্ডারি সেট করে রেখেছি, এর ভিতরে কেউ আসবে না, এটা থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। আচ্ছা, যদি আপনি ক্ষমতাশীল হন তাহলে আরেকটা মেসেজ হচ্ছে অন্যের ক্ষমতা যদি আপনার থেকে কম থাকে তো তাকে কিন্তু আপনি চেপে ধরবেন না, আপনার ক্ষমতাকে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করুন। কোনো আপনার থেকে নরম ব্যক্তির উপরে কিন্তু আপনি সেই চাপটা দেবেন না, সেটাও আপনাকে বারণ করা হচ্ছে। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। এবার দেখবো আপনাদের জন্য চ্যানেল মেসেজ কি আছে। ওই চ্যানেল মেসেজ না, মা কালীর কিছু মেসেজ আমি নেব আপনাদের জন্য গাইডেন্স হিসাবে। ওকে, শামসানা কালী, ঠিক আছে, অর্থাৎ নাম্বার 1 কার্ড এসেছে শ্মশান কালী। যারা শ্মশান কালীর ভক্ত, আমি শ্মশান কালীর ভক্ত একদম 100%, ঠিক আছে, আমি ছোট থেকে শ্মশান কালীর পুজো করি। তো মা শ্মশান কালী ভক্ত যারা, তাদেরকে বলি, মানে আমি না আপনাদের সঙ্গে একটু ডিসকাস করি, বুঝতে পারবেন। শ্মশান কালীটা না, আমি যখন ছোট ছিলাম 8-9-এ পড়তাম, 7-8-এ পড়তাম, তখন থেকে আমি শ্মশান কালীর পুজো করি। কেন জানি না আমাকে টান দিত, আমি কিন্তু শ্মশানে যেতাম। আমার অনেক সময় কি হয়, শ্মশানে গেলে সবার একটা ভয় লাগে, আমি কিন্তু শ্মশানে গিয়ে ফুল তোলা, ঠাকুরের পুজো দেওয়া, ওখানে একটা বয়স্ক মহিলা থাকতেন, আমি প্রত্যেক শনিবার মঙ্গলবার যেতাম, আমি নিজে পুজো দিয়ে আসতাম, আমি কারো কথা শুনতাম না, যদিও ছোটোবেলায়। তো আমি বলি যারা শ্মশান কালীর পুজো করেছেন, তো মা শ্মশান কালী আপনার যে সমস্ত শত্রু আছে তাদের কি হারে শাস্তি দেবে আপনারা চিন্তা করতে পারবেন না। আর কেউ যদি শ্মশানে যেয়ে আপনার উপরে কোনো মারণ ক্রিয়া, আপনার উপরে যদি কোনো খারাপ ক্রিয়া করে থাকে, মা কালী আসছেন, মা শ্মশান কালী আসছেন, আমার গুজবাম হচ্ছে, আমি বলছি মা শ্মশান কালী কিন্তু আপনার মানে শত্রুর মুণ্ডচ্ছেদন করবে, এত বড় কথা বলছি। বিনা কারণে যদি আপনাকে কেউ পেন দিয়ে থাকে, বিনা কারণে যদি কোনো শ্মশানে যে তন্ত্রমন্ত্র আপনার উপরে করে থাকে, তাহলে মা শ্মশানকালী আপনার শত্রুকে একদম শেষ করবে, 100% করবে। কারণ মা ভীষণভাবে রেগে গেছেন, কোথাও না কোথাও যে আপনার উপরে এটা করেছিল সেও ঠাকুর মায়ের ভক্ত, কিন্তু তাকে বারবার বারণ করা হয়েছিল, বারণ করেছিল যে আমার বাচ্চার উপরে কিছু করিস না, কারণ বিনা কারণে বিনা দোষে আপনার উপরে কিছু জিনিস প্রয়োগ করা হয়েছে শুধু ঈর্ষার বশেতে। আর ঈর্ষার বশেতে যদি কেউ ক্ষতি করে থাকে আপনার, 100% আজকে আপনি জেনে নিন মা শ্মশানকালী এসে গেছে, আপনাকে সুরক্ষা দেবে। আপনার শত্রুর কি হয় আপনি দেখবেন, হতেই হবে, কিচ্ছু করার নেই, এখানে কেউ আটকাতে পারবে না।
আর আপনি আর একটা জিনিস জেনে রাখুন, মা শ্মশানকালীকে যারা পুজো করেছেন, যারা মানেন, তাদেরকে আমি বলবো, তাদের জন্য একটা স্ট্রংলি মেসেজ আছে যে মা আপনাকে প্রচণ্ড ভালোবাসে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি খুব ইনোসেন্ট, অর্থাৎ আপনি মনের দিক থেকে খুব ভালো মানুষ। তাই মায়ের কাছে যখন কেউ আপনার কাজ করতে গেছে, মা কিন্তু হেসেছে। আপনার উপরে কাজে লাগেনি, আপনার উপরে যা কাজ করা হয়েছে লাগেনি, কারণ কোথাও না কোথাও আপনি মায়ের সন্তান। কারোর জন্য শোনা দরকার আছে মেসেজটা। থ্যাংক ইউ মা, লাভ ইউ। ঠিক আছে, তো আমি মাকে এরমভাবেই ভালোবাসি। জানি না আপনারা কীরমভাবে নেবেন, মানে অনেকে ভয় পায়, আমি কিন্তু বলছি যে আমি মাকে এরমভাবেই ভালোবাসি। তো আমার যে সমস্ত বন্ধুরা, যে সমস্ত ভিউয়ার্সরা আছেন, যাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, তাদের জন্য মেসেজটা এসছে, মা আপনাকে সুরক্ষা দিচ্ছে, আপনার ক্ষতি হবে না। আর দেখবো কি মেসেজ আছে। ওকে, কামা অফ কালী 38 নাম্বার। ওকে, কামা অফ কালী, এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা ক্রাউন চক্র, আপনার ক্রাউন চক্র মানে মাথা, সহস্রার চক্র যেটা বলি, সহস্রার চক্রকে অ্যাক্টিভেট করুন। আপনি যখনই সহস্রার চক্রকে অ্যাক্টিভেট করবেন, আপনি কোনো মেডিটেশনে বসবেন, কোনো হালকা মিউজিক চালিয়ে আপনি চুপ করে মায়ের ধ্যান করবেন, বা আপনারা যদি মায়ের যে যন্ত্র, মানে মায়ের যে মুদ্রা আছে, সেই মুদ্রায় যদি আপনি মায়ের সঙ্গে কানেক্ট হতে পারেন, তাহলে সেটাও আপনার জন্য ফ্রুটফুল রেজাল্ট দেবে। ঠিক আছে, মায়ের মুদ্রা যারা জানেন, আপনারা মায়ের সঙ্গে কানেক্ট হন। যারা মায়ের পুজো করেন, তারা অবশ্যই মায়ের মুদ্রা জানেন, সেটা আমাকে দেখাতে হবে না। তো অবশ্যই আপনারা কেউ জিজ্ঞাসাও করবেন না, কারণ সব জিনিস দেখানো যায় না, সেটা আপনাকে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। তো যাই হোক, মুদ্রা সম্ভবত মুদ্রা ফেল হয় না, মন্ত্র উচ্চারণ ফেল হয়ে যায়, মুদ্রা ফেল হয় না। তো আপনি মায়ের সেই মুদ্রায় কিন্তু মায়ের ধ্যান করতে পারেন, যেখানে আপনার ক্রাউন চক্র অ্যাক্টিভেট হলে মায়ের সঙ্গে আপনি কিন্তু যুক্ত হতে পারবেন। ওকে, কমলা দেবী 25 নাম্বার। আচ্ছা, এখানে 38 এজের কেউ আছেন, 25 এজের কেউ আছেন, 52 এজ কারো হতে পারে। ওকে, কমলা দেবী। ওকে, কমলা দেবী মানে দশ মহাবিদ্যার 10 নম্বর দেবী কমলা দেবী। কমলা দেবী কার জন্য শোনা দরকার জানি না। কমলা দেবী আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি একাই 100। এই মুহূর্তে আপনি যদি ভিডিও যা দেখছেন, সে যদি একা হন লাইফে, আর যদি আপনার মনে হয়, আপনি পুরুষ মহিলা যেই হন না কেন, আপনি যদি একা হন আর আপনার মনে হয় যে আমি একা চলতে পারছি না, তো মা কমলা আপনাকে বলছে আপনি একাই চলতে পারবেন। কারণ মা কমলা দেবী হচ্ছে দশম মহাবিদ্যার লাস্ট দেবী, অর্থাৎ সর্বগুণ সম্পন্না। ঠিক আছে, সর্বগুণ সম্পন্না, আপনার মধ্যে সব কিছু আছে, আপনি একাই 100, তাই আপনার অন্যকে লাগবে না। তো সেই জন্য আপনাকে বলা হচ্ছে, কেউ যদি আপনাকে ডিফেম করে থাকে, কেউ যদি আপনাকে বারবার ধাক্কা দিয়ে থাকে, আপনি যদি আপনার লাভ লাইফে ধাক্কা পেয়ে থাকেন, বারবার মানুষকে ভালোবাসার পরও আপনার কপালে লাথি ছাড়া কিছু জোটেনি, তো ইগনোর, লাথিটা বলতে আমি বাধ্য হলাম, লাথি মারা, ইগনোর করা, অবহেলা, এগুলো ছাড়া কিছু জোটেনি। তো তাদের জন্য মা বলছেন, মা কমলা দেবীর একটা ছবি আপনি রাখতে পারেন কাছে। মা কমলা দেবী তাদেরকে তার নাম জপ করতে বলছে, কারণ কোথাও না কোথাও আপনাকে মনে জোর দেবে একা চলার জন্য। দারুণ মেসেজ এসছে আজকে, আমি জানি না কাদের জন্য মেসেজটা এসছে, তো আমি তো ক্লেম করবো। দেখুন, মুদ্রা দেখে নিন, আমি মুদ্রার কথা বলেছি তো। থ্যাংক ইউ মা, লাভ ইউ। দেখুন, মা আছে তো, আর আমাকে বলতে হবে না যে আমার চ্যানেলে মা আছে কিনা। আজকে কিন্তু মা প্রমাণ দিয়ে দিয়েছে, আর কেউ আমাকে জিজ্ঞাসাও করবেন না বা আমাকে যাচ করারও চেষ্টা করবেন না। মুদ্রার কথা বলেছি, মায়ের মুদ্রা দেখে নিই। ওকে, কালী যন্ত্র, আপনার বাড়িতে কালী যন্ত্র লাগানো দরকার আছে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, কালী যন্ত্র আপনারা লাগাতে পারেন। আর যদি কেউ আমার থেকে নিতে চান, অলওয়েজ ওয়েলকাম, আমি নিজে রেডি করি। আমি অনেককেই পাঠিয়েছি যারা কাজ করেছেন, কালী যন্ত্র আপনি রাখতে পারেন। ঠিক আছে, কারণ আমি যার কারণে শুধু আমাকে মেসেজ করলেই হবে না যে দিদি কালী যন্ত্র চাই, অবশ্যই নয়। আপনি রিডিংয়ে আসবেন, যদি দেখি যে হ্যাঁ আপনার বাড়িতে ওনাকে রাখতে পারবেন, অবশ্যই আমি পাঠাবো। তো কালী যন্ত্র, আপনার বাড়িতে কালী যন্ত্রের দরকার আছে,
কারণ কোথাও না কোথাও শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য কালী যন্ত্র দরকার আছে আপনার। ওকে, তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত গাইডেন্স থাকছে। আচ্ছা, আর এখানে ভোলেনাথের একটু মেসেজ নেবো। মাকে নিয়েছি, ভোলেনাথকে নেবো না। দেখুন কার্ড পড়ে গেছে, খুব জোর পড়েছে নিচে। ওয়েট, যে কার্ডটি নিচে পড়ে গিয়েছিল সেটা হচ্ছে এটা, সেজ দ্য মোমেন্ট এক্সেলেন্ট ইউর প্ল্যান ফ্রম সাকসেস। ওকে, আপনাকে বলা হচ্ছে আপনার লাইফে যদি কোনো রকম সমস্যা হয় এই সময়তে, আপনি কোনোভাবে ঘাবড়াবেন না। যদি আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন, কোনো পরীক্ষা আপনার নেওয়া হচ্ছে, তো পরীক্ষাটা এটাই নেওয়া হচ্ছে যে আপনি কতটা সত্যতার মধ্যে থাকেন। আপনাকে এমন কিছু ট্যাপে ফেলা হয়েছে যে আপনি কোনটা চুজ করবেন, সত্যিটা না মিথ্যে, সঠিক রাস্তায় যাবেন না শর্টকাট রাস্তা নেবেন। তো আপনাকে সেটা বলা হচ্ছে যে আপনি যাই করেন না কেন ভগবানের হাতের মধ্যেই আছেন, ভগবানের আয়ত্তের মধ্যেই আছেন আপনি। তো আপনাকে শুধু রাস্তাটা ক্রস করতে হবে। আপনি যদি সঠিক রাস্তা চুজ করতে পারেন আপনার লাইফেতে, তাহলে আপনি ধরুন, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনার কাছে একটা কোটিপতি মহিলা আছে বা একটা পুরুষ আছে, সে আপনাকে অফার করেছে, আর একজন শুধু কিছু নেই তার, হয়তো ভালোবাসা, মানে সে আপনাকে প্রচুর ভালোবাসতে পারে, একজন অর্থ দিতে পারে, একজন ভালোবাসতে পারে, পুরুষ মহিলা যেই হোক না কেন তার মতো নেবেন। আপনাকে দেখতে হবে যে আপনি কাকে চুজ করছেন, সেই ধরনের পরীক্ষা আপনার চলছে। এবার আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন, কারণ আপনার এই পরীক্ষার পাশের উপরে আপনার লাইফ জড়িয়ে আছে। ঠিক আছে, এবার সেটা আপনি ডিসাইড করুন। এখানে কিন্তু আর বলবেন না দীপিকাদি আর এক্সপ্লেন করুন কি করা দরকার, আমাকে বারণ আছে। শুধু আপনার দিকে মেসেজটা ছুঁড়ে দেওয়া হলো যে আপনি কিন্তু পরীক্ষার মধ্যে আছেন, কোনটা আপনি চুজ করেন। ওকে, সঠিক না লোভ, সেটা আপনি দেখবেন। চলুন আর কি মেসেজ আছে দেখব। ওকে, হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা। মানুষকে সাহায্য করুন, আপনি সাহায্য পাবেন 100%। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, লর্ড হনুমান ডিরেকশন। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আছে যে আপনি হনুমানজির পুজো করুন, বা আপনার হনুমানজি কীরকম ভক্ত ছিল রামের, তো সেই রকমই আপনাকে বলা হচ্ছে যদি আপনি কারো পুজো করেন, যদি আপনি কাউকে ভালোবাসেন, তাহলে তাকে সেইভাবেই ডাকুন। মানে কি বলবো, আগোছলা না, ঠিক আছে? কাউকে ডাকলে আপনি তাকে সেইভাবেই ডাকুন। লাস্ট মেসেজ এসছে মহাকাল, ডিভাইন টাইমিং। কারো জন্য ডিভাইন টাইমিং শুরু হয়ে গেছে, আপনার জীবনে সঠিক সময় আসছে, মহাকাল আপনাকে মেসেজ দিচ্ছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, আর একটুখানি চ্যানেল মেসেজ দেখে নেবো, অর্থাৎ মানে আমার অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে, কারণ আমিও একটু তাড়াতে আছি। ভিডিও করার আজকে ইচ্ছে ছিল না, কিন্তু আমি যাচ্ছিলাম, আজকে মনে হলো আজকে একটা ভিডিও করেই আপনাদের জন্য যাই। দেখুন ভিডিওটা করতে এলাম বলে মা ডাইরেক্ট মেসেজ দিল, আমিও খুব খুশি। নিজের চিন্তাকে ভালো জায়গায় রাখো, পজিটিভ থিঙ্ক। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে আপনার চিন্তাকে আপনি ভালো জায়গায় রাখুন, ঠিক আছে? পুনরায় নিজের জায়গা ফিরে পেয়েছো। কেউ কারোর জন্য মেসেজ আছে আপনি পুনরায় আপনার জায়গা ফিরে পাচ্ছেন 100%। থ্যাংক ইউ মাই অল ইউনিভার্স। ইয়েস, আই থ্যাংক ইউ মাই অল ইউনিভার্স। আপনারাও থ্যাংক ইউ বলুন। নিজের কর্মকে ঠিক করো। কারোর জন্য মেসেজ আছে আপনি আপনার কাজকে ঠিক করুন। যদি আপনার দ্বারা ভুল কিছু কাজ হয়ে যায়, সেই কাজটাকে ঠিক করুন। ওকে, অনেকগুলো মেসেজ। আপনি খুব কাজের ব্যক্তি। কারোর জন্য মেসেজ আছে আপনি খুব কাজের ব্যক্তি। ধীরে ধীরে বল কই শুননালে, আস্তে আস্তে বলুন, কারো গানটা শোনা দরকার আছে। ধীরে ধীরে বল কই শুননালে, শুননালে কই শুননালে। নিজের মূল্য বুঝুন, সেলফ লাভ। আমি বলেছি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সেলফ লাভের দরকার আছে। ওকে, কেউ আপনার পার্টনার থেকে আপনাকে দূরে করতে চায়, কেউ আপনার পার্টনার থেকে আপনাকে দূরে করতে চায়। বাড়িতে গাছ লাগাও। কারোর জন্য মেসেজ, বাড়িতে গাছ লাগান। গ্রিন তারা মন্ত্র বলেছিলাম, লাকি বাম্বু নিয়ে আসুন বাড়িতে, ব্রাজিলিয়ান উড নিয়ে আসুন।
বানিয়ে বিগড়ে কাম, জয় শ্রীরাম। যারা কারোর জন্য মেসেজ আছে বন্ধুরা, আপনারা ভজনটা করতে পারেন। বানিয়ে বিগড়ে কাম, जय श्री राम, सबसे सुंदर नाम, जय श्री राम। কেউ আপনার ভালোবাসাকে ব্লক করতে চেয়েছে, আপনার ভালোবাসাকে ব্লক করতে চেয়েছে। কার জন্য মেসেজ আসছে দেখুন, আপনার ভালোবাসাকে ব্লক করতে চেয়েছে, যদিও পারবে না। মা শ্মশানকালী এসে গেছে, ঠিক আছে। যে তো করেছে তার কি হবে দেখুন। লয়াল ফিমেল, আপনি আপনার পার্টনার আপনার জন্য লয়াল, ঠিক আছে। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার পার্টনার আপনার জন্য লয়াল ফিমেল। কেউ আপনাকে হারিয়ে ফেলেছে, খুব ভালো মানুষকে হারিয়ে ফেলেছে। ইয়েস, কেউ আপনাকে হারিয়ে ফেলেছে। আপনার মতো মানুষকে যদি কেউ ঠকিয়ে থাকে তাহলে সে খুব ভালো মানুষকে হারিয়ে ফেলেছে। শিব শক্তির পূজা করুন, কারোর জন্য মেসেজে শিব শক্তির পূজা করুন। ওকে ওকে, আর লাস্ট মেসেজ। শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর দিচ্ছে, আর কি করবে? সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, তার দিকেই ফিরে যাচ্ছে, নেগেটিভটা তার দিকেই যাক। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ। বটম অফ দ্য রেখে কী আছে? আপনার জীবনে আনন্দ ভরে যাচ্ছে, আপনার জীবনে আনন্দ ভরে যাচ্ছে 100%। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আর যেটা বলি, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, আমার নাম্বার 8918960286। আর প্রোটেকশান তাবিজের জন্য যারা বলেছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় মহাকাল, রাধে রাধে।